সৌদি আরবে রিয়াদ শহরে যে মেন সিটি রয়েছে তার সাথে রয়েছে হারা। আর এই হারা সিটিতে হাজার হাজার প্রবাসী বেকার বসে আছে, যাদের কাজ নেই এবং কি বেকার বসে থাকে, বাসা থেকে টাকা এনে, বাংলাদেশ থেকে টাকা এনে তারপরে খেতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি একটি সতর্কমূলক ভিডিও। তো যারা 2024 সালের এই মাঝামাঝিতে যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন, যারা কিনা ফ্রি ভিসা হয়ে সৌদি আরবে আসতে চাচ্ছেন, তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি। এবং কি যারা কিনা বিভিন্ন ভিসাতে আসতেছেন, যেমন মাজরার ভিসা, রেস্টুরেন্টের ভিসা, কফি শপের ভিসা। তো আপনারা যারা সৌদি আরবে আসতে চান, যারা সৌদি আরবে আসার জন্য প্ল্যান করতেছেন এই 2024 সালের মাঝামাঝিতে, আমরা কিন্তু যারা প্রবাসে আসি, যারা প্রবাসে আসার জন্য চিন্তা ভাবনা করি, বাংলাদেশ থেকে আসতে গেলে কিন্তু প্রায় 4 লাখ, 5 লাখ, 5.5 লক্ষ এইরকম টাকা কিন্তু আমাদের লেগে যায় এই সৌদি আরবে আসতে। এই মিডিল ইস্টের দেশগুলোতে আসতে কিন্তু প্রায় 5 লক্ষ, 5.5 লক্ষ এইরকম টাকা লাগে। আর এই 4 লক্ষ, 5 লক্ষ টাকা কিন্তু আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছি, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে কিন্তু এই 4 লক্ষ, 5 লক্ষ টাকা গোছাতে কিন্তু অনেক সময় লেগে যায়, অনেক ঋণ করতে হয়, ধার দেনা করে তারপরে কিন্তু এই প্রবাসের মাটিতে আসতে হয়। তো সবসময় আপনারা একটা কথা মাথায় রাখবেন, যারা সৌদি আরবে আসবেন, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যারা 4 লাখ, 5 লাখ, 6 লক্ষ টাকা দিয়ে যারা এই সৌদি আরবে আসতে চান, তাদের একটা কথা আমি সবসময় বলবো, যারা কিনা ভালো একটা ভিসাতে আসতে চান, অবশ্যই যাচাই বাছাই করে তারপরে আসবেন। এবং কি যারা কোম্পানির ভিসাতে আসতে চান, আমি বলবো বর্তমান যদি আপনারা আসতে চান, অবশ্যই কোম্পানির ভিসাতে আসবেন। এবং কি আপনারা যারা বর্তমানে যারা চাচ্ছেন যে এই ফ্রি ভিসাতে আসবেন, এই ফ্রি ভিসা বলতে কিন্তু সৌদি আরবে কোনো শব্দ নেই, কিন্তু আমরা ওইটাকেই ফ্রি ভিসা বলে থাকি। কথিত যে ফ্রি ভিসা রয়েছে এটাকে কিন্তু আমরা ফ্রি ভিসা বলে থাকি। আর এই ফ্রি ভিসাতে এসে বর্তমান হাজার হাজার প্রবাসী বেকার বসে আছে। সৌদি আরবে রিয়াদ শহরে যে মেন সিটি রয়েছে তার সাথে রয়েছে হারা। আর এই হারা সিটিতে হাজার হাজার প্রবাসী বেকার বসে আছে, যাদের কাজ নেই এবং কি বেকার বসে থাকে, বাসা থেকে টাকা এনে, বাংলাদেশ থেকে টাকা এনে তারপরে খেতে হয়। আর এইখানে হাজার হাজার প্রবাসী হুরুপ্রাপ্ত, খুরুজ নেহা দেওয়া এবং কি ফাইনাল এক্সিট দেওয়া, যাদের ইকামা এক্সপায়ার, এবং কি হাজার হাজার প্রবাসী রয়েছে যাদের কোনো কাজ নেই এবং কি অনেকেরও বাসা পর্যন্ত নেই, যারা কিনা ওভারব্রিজের নিচে ঘুমায়। এইরকম প্রবাসী কিন্তু হাজার হাজার সৌদি আরবে রয়েছে। আর এই চিত্রটি যদি আপনি দেখতে চান, অবশ্যই আপনি রিয়াদে আসুন। আর এই রিয়াদে আসলে কিন্তু এই চিত্রগুলো আপনি দেখতে পারবেন। তো প্রিয় দর্শক, একটা কথা আমি বলবো, যারা বর্তমান এই সৌদি আরবে আসতে চান, 2024 সালের এই মাঝামাঝি যারা সৌদি আরবে আসবেন, খুবই চিন্তা ভাবনা করে সতর্ক হয়ে তারপরে আসবেন। কেননা বর্তমান কিন্তু দালাল চক্র খুবই প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যেই জন্য কিন্তু আমরা যারা বাংলাদেশি আছি, বাংলাদেশ থেকে কিন্তু হাজার হাজার প্রবাসী এসে ছিটকে পড়ে যাচ্ছি, কাজ পাচ্ছেন না, বেকার বসে আছে। এইরকম প্রবাসী হাজার হাজার রয়েছে। তো যারা সৌদি আরবে আসবেন, আমি একটা কথাই বলবো, আপনারা সব দিক বিবেচনা করে বর্তমান পরিস্থিতি অনুসারে তারপরে আসবেন। এবং কি আপনারা যদি আসেনও, অবশ্যই সবসময় কোম্পানির যে ভিসাগুলো সেইগুলো যাচাই বাছাই করে তারপর আসার চেষ্টা করবেন। কেননা বর্তমান যে ফ্রি ভিসা রয়েছে, এই ফ্রি ভিসাতে আপনি যদি কাজ করতে চান, অবশ্যই আপনার কাজ জানা থাকতে হবে। আর যদি কাজ জানা যদি আপনার না থাকে, আপনি যদি টোটালি কিছু না বোঝেন, সেই ক্ষেত্রে আপনি কাজ পাবেন না। কেননা হাজার হাজার প্রবাসী রয়েছে যারা কাজ জানা, রাস্তাঘাট চেনা, ভাষা জানা, তারপরেও তারা বেকার রয়েছে। আর সেইখানে যদি আপনি নতুন করে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কাজ পাবেন না। এবং কি যারা কাজ দেয় তাদের কাছে যদি আপনি কাজ চান, তারা যদি আপনার ইন্টারভিউ নেয় বা জিজ্ঞাসা করে আপনি কি কাজ জানেন, সেই ক্ষেত্রে যদি আপনি বলেন যে আপনি কাজ জানেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নেবে না। যারা কাজ জানা তাদেরকেই সবসময় কাজ দিয়ে থাকে। তো প্রিয় দর্শক, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।